আমি রয়েছি বরগুনা সদর হাসপাতালে। মূলত বরগুনায় যে ডেঙ্গু পরিস্থিতি সেটি আসলে কোনোভাবেই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। গত ২৪ ঘন্টায় যদি বলতে হয়, বরগুনা জেলায় এখনও ৩৪ জন গত ২৪ ঘন্টায় এই ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আমি এখন একটু দেখাতে চাই বরগুনা সদর হাসপাতালে যে রোগী ভর্তি রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন যে বরগুনা সদর হাসপাতালে মূলত ২৫০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। এখানে চিকিৎসক এবং নার্স সংকট থাকলেও এখানে তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন এই রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য। এবং এখানে মূলত ডেঙ্গুর চিকিৎসা বলতে স্যালাইন এবং যে নাপা যে ওষুধ, আংশিক যে ওষুধগুলো রয়েছে সেগুলো এখান থেকে দেওয়ারই চেষ্টা করছেন। এবং টেস্টের একটি বিষয় বলেছেন যে এখানে বেশিরভাগ টেস্ট মূলত বাহির থেকে করতে হয়, বাইরে যে ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেখান থেকে করতে হয়, যার কারণে তাদের একটি খরচের একটি বিষয় তারা উল্লেখ করেছেন যে এই প্রত্যন্ত এলাকার মানুষজন, এখানে বেশিরভাগ মানুষজনই নিম্ন আয়ের মানুষ, যার কারণে বাহির থেকে যে টেস্টগুলো করা হয় সেগুলোর খরচের বিষয়ে তারা বলেছেন যে এই সদর হাসপাতালে যেন তারা সব ধরনের টেস্ট করতে পারেন সেই বিষয়টিও তারা উল্লেখ করেছেন। এবং আমি যদি গত ২৪ ঘন্টার যে ডেঙ্গু আক্রান্তর বিষয়টি যদি বলতে হয়, আমার গত ২৪ ঘন্টায় ৩৪ জন নতুন করে রোগী আক্রান্ত হয়েছেন এই ডেঙ্গু জ্বরে। এবং মোট এই জেলায় মোট ৮,৭১১ জন এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮,৬০২ জন। এবং এই বরগুনা সহ আরও যে ৫টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে মিলিয়ে মোট জেলায় এখনও ১০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন এবং সদর হাসপাতালে এখনও ৬৬ জন রোগী ভর্তি রয়েছেন। এবং এখানে যে সরকারি হিসেবে মৃত্যুর যে সংখ্যাটি সেটি সরকারি হিসেবে ১৫ জনের মৃত্যুর খবর তারা নিশ্চিত করেছেন এবং এ পর্যন্ত অর্থাৎ এই মৌসুমে ১৫ জন মৃত্যু, এবং বেসরকারি হিসেবে এটি ৫৯ জন কথা বলা হয়েছে। এখন পর্যন্ত এই যারা রোগী রয়েছেন বরগুনা সদর এবং আমতলী, তালতলী এবং পাথরঘাটার যে হাসপাতালগুলো সেগুলো আমি ঘুরে দেখেছি এবং সেখানকার রোগীদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলেছেন যে এই যে পৌর প্রশাসন, বিশেষ করে পৌর প্রশাসন, উপজেলা প্রশাসন, তারা ডেঙ্গু প্রতিরোধে যে ব্যবস্থাগুলো নেয়ার কথা সেগুলো তারা আসলে নেন না। এবং এই মূলত এই বরগুনা হাসপাতাল বা যারা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলেছেন যে ব্যক্তি পর্যায়ে যে সচেতনতার একটি বিষয় থাকে সেগুলো আসলে বরগুনার মানুষদের মধ্যে তেমন একটা লক্ষ্য করা যায় না, যার কারণে এই বরগুনা মূলত সারা দেশের মধ্যে ডেঙ্গু আক্রান্তের রেড জোন হিসেবে উল্লেখ করা হয়েছেন। এবং এখন পর্যন্ত এই যে দীর্ঘদিন বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার পরেও আসলে এখনও দেখা যাচ্ছে যে কোনোভাবেই ডেঙ্গু আক্রান্তর যে সংখ্যা সেটি কমছে না। প্রত্যেক দিনই এর আগে যে গত পরশু দিনের যে ২৪ ঘন্টার যে তালিকা ছিল সেখানেও প্রায় ৪৮ জন রোগী নতুনভাবে আক্রান্ত হয়েছে। এবং সর্বশেষ এখানে যারা রোগী রয়েছে, রোগীর স্বজনরা রয়েছে, তারা বলছেন যে এখানে চিকিৎসকরা যারা রয়েছেন তারা আপ্রাণ চেষ্টা করছেন এখানের যারা রোগী রয়েছেন তাদের চিকিৎসা দেওয়ার জন্য। তবে চিকিৎসকরা বলছেন যে ব্যক্তি পর্যায়ে যে সচেতনতা সেটি বাড়ির আঙিনা পরিষ্কার থেকে শুরু করে যেন রাতে ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমায় সেসব বিষয়ে কিছু নির্দেশনাও চিকিৎসকরা দিয়েছেন। তো সব মিলিয়ে বরগুনার ডেঙ্গু পরিস্থিতির এই ছিল আমার কাছে সবশেষ।